Assalamu alaikum warahmatullah. Hi my dear friends, welcome back to class number 3. I hope সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ইংরেজি শেখার এই জার্নিটাকে উপভোগ করছেন। আনন্দের সাথে ইংরেজি ভাষা শেখার এই জার্নিটাকে এনজয় করছেন এবং আমি যেভাবে এই জার্নিটাকে প্রতিদিন বা নিয়মিত ক্লাস আপলোড করার কথা ছিল, যে ডেট দিয়েছিলাম সপ্তাহে 3 দিন, ওইভাবে করা হচ্ছে না। একটা লং গ্যাপ ক্রিয়েট হয়েছে, বাট এখন থেকে আমি চেষ্টা করব যতই ব্যস্ত থাকি না কেন 17টা লেসন কমপ্লিট করার। সো যারা সাথে আছেন বলে রাখি, কোর্সটা যদিও মাত্র 17টা লেসনের, বাট এই একটা কোর্স ডেফিনেটলি আপনাকে একজন ইংলিশ কনফিডেন্ট স্পিকার বানাবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে আর মেহনত করতে হবে। 17টা লেসন, তার মানে বুঝতে পারছেন অনেক কিছু অ্যাড করা হয়েছে, ফুল জার্নিটা কভার করা হয়েছে। তার মানে প্রত্যেকটা লেসনে আপনার অনেক কাজ থাকবে, অনেক কিছু শিখতে হবে, মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখবেন ফুল জার্নিটা একদম ক্লিয়ার হয়েছে আপনার সাথে। এখনই সব কিছু পেয়ে যাবেন এটা আশা রাখেন না, আগে জার্নিটা শেষ করেন। যেমনি যা করা দরকার এভাবে করেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এক্সট্রা কথা না বলি, চলুন আমাদের কাজে চলি। আগে বলে রাখি, প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ অ্যান্ড মেটেরিয়ালস কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। যেহেতু এটা লাইভ ক্লাস নয়, সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, লেজি আইএলটিএস এই চ্যানেলটা, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আরেকটা বিষয় নোট করতে হবে, আমি পূর্বের দুটো লেসনের মধ্যে যে নাম্বার দিয়েছিলাম ওইটা চেঞ্জ করে পরে আরেকটা নাম্বার এখানে দিয়েছি, এই নাম্বারটাতে আমাকে নোট দিবেন হোয়াটসঅ্যাপে। ওকে, লেসন নাম্বার 3। আচ্ছা, আমরা 2টা লেসন কমপ্লিট করেছি। এখন একটা জিনিস আমি দেখাচ্ছি আপনাকে। এই যে এই টেবিলটা কোথায় পড়েছিলাম মনে আছে? হ্যাঁ, লেসন নাম্বার 1-এ পড়েছিলাম আমরা। এখানে আমরা কি কি দেখেছিলাম? এম, ওয়াজ, উইল বি এর কাজ হচ্ছে সাবজেক্ট নিয়ে কথা বলা, যেটা নিয়ে লেসন নাম্বার 2-তে আমরা বিস্তারিত প্র্যাকটিস করেছি। আর আজকে লেসন নাম্বার 3-তে এই পরের 3টা উইল হ্যাভ, হ্যাভ, হ্যাড, যেটা সাবজেক্টের অধীনে কোনো একটা জিনিস আছে বা থাকবে বা ছিল, এই অর্থ দেওয়ার জন্য এই 3টা ব্যবহার করা হয়। সো এই টেবিলটাকে আমরা 2টা লেসনে কমপ্লিট করব। যদিও 2টা লেসনে কমপ্লিট করছি আমরা, সরি 2টা না 3টা, 1 থেকে 3 পর্যন্ত। তবে মনে রাখবেন এটা আসলে 2টা লেসনের পড়া না, এখানে অনেক পড়া। সো আপনাকে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে হবে। চলেন, যে 2টা ছিল, একটা হচ্ছে উইল হ্যাভ, 3টা ছিল, একটা হচ্ছে উইল হ্যাভ ফিউচারের জন্য, আরেকটা হচ্ছে হ্যাভ প্রেজেন্টের জন্য, আরেকটা হ্যাড পাস্টের জন্য। এই সবগুলো অর্থ হচ্ছে এই পজিটিভ, অর্থাৎ মালিকানা বোঝাতে। উইল হ্যাভ মানে ভবিষ্যতে থাকবে মালিকানায়, হ্যাভ মানে আছে, অর্থাৎ বর্তমানে মালিকানা আছে, আর হ্যাড মানে ছিল, অর্থাৎ অতীতে মালিকানায় কিছু একটা ছিল। যেমন আই উইল হ্যাভ, আমার হবে, মানে আমার একটা বাড়ি হবে, গাড়ি হবে, আমার মালিকানা থাকবে, ঠিক আছে। এখানে আই উইল বি হবে না, হবে কি আই উইল হ্যাভ, মানে আমার হবে। আর যদি বলি আই হ্যাভ, তখন অর্থ কি হবে? আই হ্যাভ এর অর্থ আমার আছে, আমার কি আছে, আমার একটা গাড়ি আছে, বা আমার ছিল, আই হ্যাড। তাহলে হ্যাড মানে ছিল, আর হ্যাভ মানে আছে, উইল হ্যাভ মানে ভবিষ্যতে থাকবে। আশা করি এতটা বুঝে আসছে, যেহেতু এটা নতুন কিছু না, পুরাতন পড়াই আমরা পড়ছি আবার। জাস্ট এখানে প্র্যাকটিসের ফুল জার্নিটা এখানে থাকবে। আচ্ছা, তো প্রথমে আই উইল হ্যাভ সাবজেক্ট, তারপরে উইল হ্যাভ আমার হবে, এটাকে 8ভাবে আমরা প্র্যাকটিস করব। অলরেডি আপনি জেনে নিয়েছেন যে এই ফুল জার্নিটার মধ্যে আমাদের একটা চ্যালেঞ্জ থাকবে, প্রত্যেকটা বাক্যকে 8ভাবে বানিয়ে প্র্যাকটিস করার। ওকে, এর প্রথম ধাপটা আমরা এখান থেকে একবার পড়ে নিব। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আমি ফুলটা বলবো না, আপনাকে ফুলটা প্র্যাকটিস করতে হবে। ওকে, আমার হবে আই উইল হ্যাভ, আমার হবে না আই ওন্ট হ্যাভ। আমার কি হবে? উইল আই হ্যাভ। আমার কি হবে না? ওন্ট আই হ্যাভ। আমার কেন হবে? ওয়াই উইল আই হ্যাভ। আমার কেন হবে না? ওয়াই ওন্ট আই হ্যাভ। আমার কিভাবে হবে? হাউ উইল আই হ্যাভ। আমার কিভাবে হবে না? হাউ ওন্ট আই হ্যাভ। আপনাকে এক নিঃশ্বাসে 8টা বলতে হবে, কেমন? মনে রাখার জন্য কি হবে? প্রথমটা হচ্ছে হ্যাঁ বোধক, তারপরটা না বোধক, পরেরটা আবার হচ্ছে মানে প্রথমটা পজিটিভ, তারপরে নেগেটিভ, তারপরটা হচ্ছে পজিটিভ কোয়েশ্চেন্স, তারপরে
পজিটিভ কোয়েশ্চেন, নেগেটিভ কোয়েশ্চেন, ওয়াই দিয়ে পজিটিভ কোয়েশ্চেন, ওয়াই দিয়ে নেগেটিভ কোয়েশ্চেন, হাউ দিয়ে পজিটিভ কোয়েশ্চেন, হাউ দিয়ে নেগেটিভ কোয়েশ্চেন, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, এরকম করে মোট 8টা। তারপরে সেমভাবে আমার আছে আই হ্যাভ, আমার নেই, আই ডোন্ট হ্যাভ, এই 8টা পড়ে নেবেন, মানে মুখস্থ করে নেবেন। আমি আর বলে দিচ্ছি না, কারণ টাইম আমি চাই যে 30 মিনিটের ভিতরে ক্লাসটা শেষ করতে। ওকে, আমার ছিল আই হ্যাড, আমার ছিল না আই ডিডন্ট হ্যাভ। এই আই হ্যাড হচ্ছে এটা অতীতের জন্য, সো এটাকে যখন নাবোধক করবেন তখন ডো ডিড যেটা আমরা নিয়ে আসি, ডিড আনি, ওই ডিডটাকে ডিড নট ডিডেন্ট নিয়ে আসা হয়েছে। এবং এই অতীতের জন্য যেহেতু হ্যাডকে বোঝানোর জন্য ডিড নট চলে আসছে, সো এখানে আর হ্যাড হবে না, তারপরে চলে আসবে হ্যাভ। ঠিক আছে, ঠিক প্রশ্নবোধক করার জন্য ডিড আই হ্যাভ, এই ডিডটা আগে চলে আসবে, আগে আসলে ডিড আই হ্যাভ, ডিড আই হ্যাড হবে না। ওকে, এটা সামান্য বেসিক রুল, এটা মাথায় রাখলে হবে। এরপর যখন এটা শেখা হয়ে গেল, এবার আসেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্স স্ট্রাকচার। এই ফিউচারের সেন্টেন্স, প্রেজেন্টের সেন্টেন্স, পাস্টের সেন্টেন্স। দেখেন এখানে হচ্ছে সাবজেক্ট, তারপরে উইল হ্যাভ। ঠিক আছে, এর মানে কি হবে? আই উইল হ্যাভ, আমার হবে, মানে ভবিষ্যতে আমার কিছু একটা হবে। যদি বলি তোমার হবে, তাহলে কি হবে? ইউ উইল হ্যাভ। তাদের হবে দে উইল হ্যাভ। এরপরে কি এখানে অ্যাড করা হয়েছে বাক্যটাকে পূর্ণ করার জন্য? আ জব, একটি চাকরি। হ্যাঁ, সো আই উইল হ্যাভ আ জব, আমার একটা চাকরি হবে ভবিষ্যতে। ঠিক আছে, তোমার একটা চাকরি হবে ভবিষ্যতে, কি হবে? ইউ উইল হ্যাভ আ জব। তাদের একটা চাকরি হবে ভবিষ্যতে, কি হবে? দে উইল হ্যাভ আ জব। আচ্ছা, আমাদের একটা চাকরি হবে, উই উইল হ্যাভ আ জব। ঠিক আছে, সাবজেক্ট চেঞ্জ করলে হয়ে যাবে। তারপরে ঠিক হবে সাবজেক্ট, তারপরে হ্যাভ, আই হ্যাভ, আমার আছে, তোমার আছে, ইউ হ্যাভ, তার আছে, দে হ্যাভ, তার আছে, হি হ্যাজ, তখন হ্যাভ হবে না, হ্যাজ হবে। ওকে, তাদের আছে, দে হ্যাভ, কি আছে? আ কার, একটি গাড়ি। ঠিক এভাবে আমার ছিল আই হ্যাড, তোমার ছিল ইউ হ্যাড, তাদের ছিল দে হ্যাড, আমাদের ছিল উই হ্যাড, সাথে একটা কি যোগ করা হয়েছে? আ হাউস, একটি বাড়ি। তো আই হ্যাড আ হাউস, আমার একটা বাড়ি ছিল। আই হ্যাড আ কার, আমার একটা গাড়ি ছিল। আশা করি সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝে আসছে। ঠিক ওই যেভাবে আমরা 8 ভাবে প্র্যাকটিস করলাম, এখানেও এই 8 ভাবে ফুল বাক্য দেওয়া হয়েছে। যেমন আমার একটা বাড়ি হবে, আমার একটা চাকরি হবে ভবিষ্যতে, কি হবে? আই উইল হ্যাভ আ জব, আমার ভবিষ্যতে একটা চাকরি থাকবে না। আই ওন্ট হ্যাভ আ জব, আমার কি একটা চাকরি হবে? উইল আই হ্যাভ আ জব, আমার কি একটা চাকরি হবে না? ওন্ট আই হ্যাভ আ জব, আমার কেন একটা চাকরি হবে বা চাকরি থাকবে? ওয়াই উইল আই হ্যাভ আ জব, আমার কেন একটা চাকরি তো হবে না? ওয়াই ওন্ট আই হ্যাভ আ জব, আমার কিভাবে একটা চাকরি হবে? হাউ উইল আই হ্যাভ আ জব, আমার কিভাবে একটা চাকরি হবে না? হাউ ওন্ট আই হ্যাভ আ জব। ঠিক এইভাবে 8টা করে প্রত্যেকটা ফিউচার, প্রেজেন্ট, পাস্ট পড়ে নেবেন। অর্থ যদি না পারেন এখান থেকে মিলে নেবেন। যেমন আই হ্যাড, আমার ছিল, তো আমার ছিল, এখানে কি হবে? আই হ্যাড আ হাউস, আমার একটা বাড়ি ছিল। আমার একটা বাড়ি ছিল না, আই ডিডন্ট হ্যাভ আ হাউস। আমার কি একটা বাড়ি ছিল? ডিড আই হ্যাভ আ হাউস? আমার কি একটা বাড়ি ছিল না? ডিডন্ট আই হ্যাভ আ হাউস? আমার কেন একটা বাড়ি ছিল? ওয়াই ডিড আই হ্যাভ আ হাউস? আমার কেন একটা বাড়ি ছিল না? ওয়াই ডিডন্ট আই হ্যাভ আ হাউস? আমার কিভাবে একটা বাড়ি ছিল? হাউ ডিড আই হ্যাভ আ হাউস? আমার কিভাবে একটা বাড়ি ছিল না? হাউ ডিডন্ট আই হ্যাভ আ হাউস? আচ্ছা, এরপরে আমি পূর্বের লেসনে দেখিয়ে দিয়েছিলাম এই প্র্যাকটিস চার্টগুলো কিভাবে প্র্যাকটিস করতে হবে। কেমন? এই পাশে অলওয়েজ দেখবেন আমার এই প্র্যাকটিস চার্টগুলো সেম থাকে। এক পাশে সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি আছে? প্রথমে আছে আই, তারপরে এই বক্সের মধ্যে থাকে হচ্ছে প্লোরাল, আর এই বক্সের মধ্যে সিঙ্গুলার। ওকে, সবগুলোর জন্য ভিন্ন ভিন্ন জিনিস ব্যবহার করা হয়। যেমন উইল হ্যাভ, দেখেন এই উইল হ্যাভটা সবার জন্য ব্যবহার করা হয়। উইল হ্যাভ আয়ের জন্য, এখানে যেগুলো আছে সবগুলোর জন্য, হি, শি, রহিম, সবার জন্য উইল হ্যাভ, মানে ভবিষ্যতে সাবজেক্টের কিছু একটা থাকবে। সো আই উইল হ্যাভ, আমার হবে। উই উইল হ্যাভ, আমাদের থাকবে বা আমাদের হবে। ইউ উইল হ্যাভ, তোমার হবে বা তোমার থাকবে, এরকম। সো আপনার কাজ হবে প্র্যাকটিসটা কেমন করে করতে হবে? প্রথমে একটা সাবজেক্ট নিলেন, ধরলেন আই নিলেন, তারপরে হ্যাভ, উইল হ্যাভ নেবেন, এরপরে এখান থেকে সবগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। কেমন? যেমন আমার একটা চাকরি থাকবে, আই উইল হ্যাভ আ জব। আমার একটা বাড়ি থাকবে, আই উইল হ্যাভ আ কার, বা আমার একটা বাড়ি হবে, এরকম। আমার একটা আমার একটা গাড়ি থাকবে, আই উইল হ্যাভ আ কার। আমার একটা বাড়ি হবে, আই উইল হ্যাভ আ হাউস। আমার সময় হবে বা সময় থাকবে, আই উইল হ্যাভ
টাইম, আমার টাকা থাকবে, আই উইল হ্যাভ মানি, আমার যোগ্যতা বা এক্সপিরিয়েন্স থাকবে, আই উইল হ্যাভ এক্সপিরিয়েন্স, আমার একটা সমস্যা হবে বা সমস্যা থাকবে, আই উইল হ্যাভ আ প্রবলেম, ঠিক আছে, আমার একটা সুযোগ হবে ভবিষ্যতে। এই কথা বোঝানোর জন্য কি হবে, আই উইল হ্যাভ অ্যান অপরচুনিটি, সবগুলো শেষ করবেন। এরপরের কাজ হচ্ছে উইল হ্যাভ টিকে থাকবে কিন্তু সাবজেক্ট চেঞ্জ হবে, উই উইল হ্যাভ দিয়ে সবগুলো বলবেন, দে উইল হ্যাভ, শি উইল হ্যাভ। এগুলো প্র্যাকটিস করার সময় দেখবেন যে চাপা টাপা ব্যথা করে, মুখ ব্যথা করে, একটু রেস্ট নেবেন, আবার শুরু করবেন, বাট প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হবে, কারণ এটা আপনার ফাউন্ডেশনকে ঠিক করবে। এরপরে হচ্ছে হ্যাভ নিয়ে কথা, আবার ঠিক এভাবে একটা সাবজেক্ট নেবেন, হ্যাভ নেবেন, তারপর এখানে যেগুলো আছে সবগুলো প্র্যাকটিস করবেন। যেমন আই হ্যাভ আ জব, আমার একটা চাকরি আছে, আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ হাউস, আমার একটা বাড়ি আছে। প্রথমে বাংলা বলবেন, আমার একটা বাড়ি আছে, আমার একটা জব আছে, আমার একটা চাকরি আছে, আই হ্যাভ আ জব, আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার, আমার একটা বাড়ি আছে, আই হ্যাভ আ হাউস, আমার সময় আছে, আই হ্যাভ টাইম, আমার টাকা আছে, আই হ্যাভ মানি, আমার যোগ্যতা আছে, আই হ্যাভ এক্সপিরিয়েন্স, আমার একটা সমস্যা আছে, আই হ্যাভ আ প্রবলেম, আমার একটা সুযোগ আছে, আই হ্যাভ অ্যান অপরচুনিটি, আমার একটা মিটিং আছে, আই হ্যাভ আ মিটিং, এইভাবে। এরপরে সাবজেক্ট ধরেন ইউ নিলেন, ইউ হ্যাভ আ জব, তোমার একটা চাকরি আছে, তোমার একটা গাড়ি আছে, ইউ হ্যাভ আ কার, তোমার একটা বাড়ি আছে, ইউ হ্যাভ আ হাউস, এরকম করে। তো সাবজেক্ট চেঞ্জ করে করে প্রত্যেকটা প্র্যাকটিস করলেন। এরপরে নেবেন হেড। মনে রাখবেন এই একটা হ্যাভ দিয়ে বা হেড দিয়ে বা উইল হ্যাভ দিয়ে প্রত্যেকটা সাবজেক্ট আর এদিকে প্রত্যেকটা প্র্যাকটিস হতে হবে। যদিও একটু টাইম লাগবে, অনেক খারাপ লাগবে, বাট প্র্যাকটিস করতে হবে। আই হ্যাড আমার ছিল, কি ছিল, আমার একটা বাড়ি ছিল, আমার একটা গাড়ি ছিল, আমার সময় ছিল, টাকা ছিল, এভাবে। ঠিক এখানে হচ্ছে এই দিকে যেগুলো আছে সেম কাহিনী, জাস্ট এখানে হচ্ছে নেগেটিভ স্টেটমেন্টস। এটা কি নেগেটিভ স্টেটমেন্টস, আর এটা ছিল পজিটিভ স্টেটমেন্টস। কেমন? নেগেটিভ স্টেটমেন্টস কিভাবে প্র্যাকটিস করতে হবে, এখানে ছিল কি আই উইল হ্যাভ আ জব, আমার একটা বাড়ি থাকবে, আমার একটা বাড়ি হবে, ভবিষ্যতের একটা কথা। কিন্তু যদি বলে না, নেগেটিভ দিয়ে বলে আমার একটা বাড়ি হবে না, তো কি হবে, আই উইল নট হ্যাভ আ জব, আমার একটা জব হবে না। এই উইল নটকে সংক্ষিপ্তভাবে কি লিখি আমরা, আই ওন্ট হ্যাভ। কি লিখি, আই ওন্ট হ্যাভ আ জব, আমার একটা বাড়ি হবে না। আই ওন্ট হ্যাভ আ কার, আমাদের একটা বাড়ি হবে না। উই ওন্ট হ্যাভ আ হাউস, তোমার সময় থাকবে না। ইউ ওন্ট হ্যাভ টাইম, রহিম অ্যান্ড রহিমার কি থাকবে না, টাকা থাকবে না। রহিম অ্যান্ড রহিমা ওন্ট হ্যাভ মানি। ঠিক আছে, ঠিক এখানে কি ছিল, আই হ্যাভ আমার আছে, আর এখানে আমার নেই যদি বলি, যেহেতু নেগেটিভ, আই ডোন্ট হ্যাভ হবে, কি হবে, আই ডোন্ট হ্যাভ। আর অতীতের হলে কি ছিল, এখানে আমার ছিল আই হ্যাড, কিন্তু এখানে নেগেটিভ করার জন্য, এই হ্যাভকে নেগেটিভ করার জন্য কি করতে হয়, ডিড নট নিয়ে আসতে হয়। এই যে এখানে দেখেন কই, যেখানে এই হ্যাভ, এখানে কি ছিল, আই হ্যাড আমার ছিল, এরপরে এই আই হ্যাড আমার, আই হ্যাড আ হাউস, আমার একটা বাড়ি ছিল, নেগেটিভ করার জন্য এখানে কি আনা হয়েছে, ডিড নট আনা হয়েছে, আই ডিডন্ট হ্যাভ। ঠিক এখানে এরকম ডিড নট হ্যাভ। হ্যাভকে নেগেটিভ করতে হলে কি আনতে হয়, ডোন্ট আনতে হয়। আর এটা সব জায়গায় না, অন্য জায়গায় অনেক সময় হ্যাভ নট আনতে হয়, বাট যেহেতু এখানে হ্যাভটা হচ্ছে মেন ভার্ব, এই জন্য এখানে ডোন্ট আনতে হচ্ছে। আর হ্যাডকে নেগেটিভ করার জন্য ডিড নট, তারপরে লাস্টে কি হবে, হ্যাভ হবে। সো আমার নেই, আই ডোন্ট হ্যাভ, আমার একটা চাকরি নেই, আই ডোন্ট হ্যাভ আ জব, আমার একটা গাড়ি নেই, আই ডোন্ট হ্যাভ আ কার, আমার একটা বাড়ি নেই, আই ডোন্ট হ্যাভ আ হাউস, আমার সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম, আমার টাকা নেই, আর আই ডোন্ট হ্যাভ মানে আমার যোগ্যতা নেই বা এক্সপিরিয়েন্স নেই, আই ডোন্ট হ্যাভ এক্সপিরিয়েন্স। অতীতকালে বললে আমার একটা সমস্যা ছিল না, আই ডিডন্ট হ্যাভ আ প্রবলেম, আমার একটা সুযোগ ছিল না, আই ডিডন্ট হ্যাভ অ্যান অপরচুনিটি, তোমার একটা সুযোগ ছিল না, ইউ ডিডন্ট হ্যাভ অ্যান অপরচুনিটি, তাদের একটা মিটিং ছিল না, দে ডিডন্ট হ্যাভ আ মিটিং। আশা করি আমি বোঝাতে পারছি কিভাবে প্র্যাকটিস করতে হবে। আমি জাস্ট একটু একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি, কিন্তু আপনার কাজ হবে কি করা, প্রত্যেকটা সাবজেক্ট আর এদিকে উইল নট ও হ্যাভ, অর্থাৎ উইল হ্যাভ, হ্যাড এর নেগেটিভ পজিটিভ সবগুলো দিয়ে প্র্যাকটিস করা। এখানে একটা ভিন্নতা আছে যেটা এদিকে আমি দেখাই নেই, পজিটিভের ক্ষেত্রে দেখতে হবে। এই যে সবগুলা উইল হ্যাভ সবার জন্য, এই উইল হ্যাভটা সবার জন্য, হ্যাডও সবার জন্য, বাট হ্যাভের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, হ্যাভকে যখন আপনি এই সিঙ্গুলার দিয়ে ব্যবহার করবেন, থার্ড পারসন সিঙ্গুলার, হি, শি বা কোনো একটা কিছুর নাম, মানুষের নাম, যে কোনো জিনিসের নাম বা ইট, তখন এটা হ্যাভ না হয়ে কি হবে, হ্যাজ হবে। কি হবে, হ্যাজ হবে। তো আমার আছে আই হ্যাভ, তার আছে, তখন কি হবে, সে তো থার্ড পারসন সিঙ্গুলার, তখন হি হ্যাজ হবে। রহিমের আছে, রহিম হ্যাজ আ গুড জব, রহিমের ভালো একটা চাকরি আছে। রহিম হ্যাজ আ নিউ ফোন, রহিমের একটা নতুন ফোন আছে। ঠিক এটাকে নেগেটিভ করার জন্য কি করতে হয়,
ডাজ নট ব্যবহার করতে হয়। কি করতে হয়? ডাজ নট, ডাজেন্ট, তারপরে আবার এই হ্যাজটা আর হ্যাজ থাকবে না, এটা আবার হ্যাভ হয়ে যাবে। ঠিক আছে, এখানে একটা এস আছে, এই এসটা যেহেতু ডোকে ডু এর সাথে এসে ডাজ হয়েছে, তো এখানে নতুন করে হ্যাভকে হ্যাজ বানানোর দরকার নাই, কারণ এটা অলরেডি থার্ড পারসন সিঙ্গুলারকে দিকে ইঙ্গিত করছে ডাজ এসে। আচ্ছা, এরপরে পজিটিভ কোয়েশ্চেন্স, নেগেটিভ কোয়েশ্চেন্স। এখানে কোয়েশ্চেন বাট পজিটিভ। ঠিক আছে, এখানে কি ছিল? পজিটিভ নেগেটিভ, এখানে হচ্ছে কোয়েশ্চেন পজিটিভ, কোয়েশ্চেন নেগেটিভ। আচ্ছা, কোয়েশ্চেন বানাতে হলে আপনার এখানে যে কি ছিল, এখানে আমাদের প্র্যাকটিসটা মূলত হচ্ছে কি নিয়ে দেখি। প্র্যাকটিসটা হচ্ছে এই উইল হ্যাভ নিয়ে, উইল হ্যাভ নিয়ে প্র্যাকটিস, হ্যাভ নিয়ে প্র্যাকটিস, আর হ্যাড নিয়ে প্র্যাকটিস। সো উইল হ্যাভের বাক্যকে কি করতে হলে, কোয়েশ্চেন করতে হলে এই উইলটাকে আগে নিয়ে আসতে হবে সাবজেক্টের আগে, আর এই হ্যাভটাকে প্রশ্নবোধক করতে হলে হ্যাভের জন্য কি আনতে হবে? ডো আনতে হবে। আর হ্যাজ হলে হ্যাজের জন্য ডাজ আনতে হবে, আর হেডের জন্য পূর্বে কি আনতে হবে? ডিড আনতে হবে। ঠিক আছে, ঠিক এখানে এরকমটা করছে। এই যে পজিটিভ কোয়েশ্চেন প্রথম ছিল, পড়েছিলাম আই উইল হ্যাভ আ জব, আমার একটা চাকরি হবে। হ্যাঁ, এরপরে পড়েছিলাম আমার একটা চাকরি হবে না, আই ওন্ট হ্যাভ আ জব। আর এখন হবে আমার কি একটা চাকরি হবে? মানে ওই যে আমরা 8 ভাবে প্র্যাকটিস করে আসছি, 1 নম্বর লেসনে মুখস্থ করে আসছি, আমার হবে আই উইল হ্যাভ, আমার হবে না আই ওন্ট হ্যাভ, আমার কি হবে? তো এটা হচ্ছে আমার কি হবে, ক্ষেত্রে কি হবে? উইল আই হ্যাভ, উইলটা আগে চলে আসবে, আর হ্যাভ থাকবে হ্যাভের জায়গার মধ্যে, যে হ্যাভের জায়গার মধ্যে থাকবে সাবজেক্টের পরে। উইল আই হ্যাভ আ জব, আমার কি একটা চাকরি হবে? উইল আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি হবে? উইল উই হ্যাভ আ হাউস, আমাদের একটা বাড়ি হবে? উইল ইউ হ্যাভ টাইম, তোমার কি সময় থাকবে? ঠিক আছে, উইল হি হ্যাভ, এখানে কিন্তু আবার হ্যাজ হবে না। কেন হবে না? এখানে উইল যেহেতু আসছে, তো এখানে হবে না, হ্যাজ হবে না। আর এটা হচ্ছে উইল একটা আছে, উইলের পরে উইলের সাথে হ্যাভ আসছে। উইল হি হ্যাভ এনাফ টাইম, তার কি যথেষ্ট সময় থাকবে? আচ্ছা, তারপরে ডো দিয়ে কখন? যখন এই হ্যাভকে কোয়েশ্চেন করবো, হ্যাভকে কোয়েশ্চেন দিলে ডু আই হ্যাভ আমার আছে, আমার নেই। আই ডোন্ট হ্যাভ, আমার কি আছে? ডু আই হ্যাভ, আমার কি একটা জব আছে? ডু আই হ্যাভ আ জব, আমার কি একটা গাড়ি আছে? ডু আই হ্যাভ আ কার, আমার কি একটা বাড়ি আছে? ডু আই হ্যাভ আ হাউস, আমার কি টাইম আছে? ডু আই হ্যাভ টাইম, আমার কি টাকা আছে? ডু আই হ্যাভ মানে আমার কি যোগ্যতা আছে? ডু আই হ্যাভ এক্সপিরিয়েন্স। এভাবে প্র্যাকটিস করবেন। তারপরে ডিড, এই হ্যাডকে কি করতে হলে, হ্যাডকে নাবোধক করতে হলে ডিড আনতে হয়। সো আমার ছিল আই হ্যাড, আমার ছিল না আই ডিডন্ট হ্যাভ, আমার কি ছিল? ডিড আই হ্যাভ। যেখানে পজিটিভ কোয়েশ্চেন, ডিড আই হ্যাভ, ডিড ইউ হ্যাভ, তোমার কি ছিল? কি ছিল? আ প্রবলেম, একটা সমস্যা। ডিড ইউ হ্যাভ অ্যান অপরচুনিটি, তোমার কি একটা সুযোগ ছিল? ঠিক আছে, তাহলে ডিড হ্যাভের ব্যবহারটা বোঝা আসছে। আচ্ছা, এই যখন হ্যাভটা ব্যবহার হবে এগুলোর সাথে, উইল হ্যাভ না, ঠিক আছে, জাস্ট হ্যাভ, আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, কিন্তু তার আছে, তখন তো হি হ্যাজ বলতে হবে। কি করতে হবে? হি হ্যাজ, তার আছে হি হ্যাজ, তার নেই হি ডাজেন্ট হ্যাভ। তার কি আছে? এই যে তার কি আছে বলতে গেলে ডাজ হয়ে যাবে, ডাজ হি, তারপর আর হ্যাজ হবে না, তখন এটা হ্যাভ থাকবে। আশা করি বোঝা আসছে। ডাজ হি হ্যাভ, তার কি আছে? একটা কি আছে? তার কি একটা জব আছে, একটা কার আছে, একটা বাড়ি আছে, টাইম আছে, টাকা আছে, এরকম যা যা আছে সবগুলোকে দিয়ে কি করবেন? এই সবগুলা দিয়ে প্র্যাকটিস করবেন। সাবজেক্টটি কিন্তু বাদ দেওয়া যাবে না, যতটা সম্ভব প্র্যাকটিস করে যান, ইনশাল্লাহ দেখবেন আপনার ফাউন্ডেশন অনেক মজবুত হয়ে যাবে। এরপরে নেগেটিভ কোয়েশ্চেন্স ঠিক এভাবে, এটা কি ছিল? উইল আই হ্যাভ আ জব, আমার কি একটা চাকরি হবে? এখন কি হবে? আমাকে একটা চাকরি হবে না, নেগেটিভ কোয়েশ্চেন। আমার কি একটা চাকরি হবে না? ওন্ট আই হ্যাভ আ জব। আমার কি একটা গাড়ি হবে না? ওন্ট আই হ্যাভ আ কার। আমাদের কি একটা বাড়ি হবে না? ওন্ট উই হ্যাভ আ হাউস। ঠিক, এই ডোন্ট দিয়ে যদি ডোন্ট আই, আগে বলেছিলাম ডু আই হ্যাভ, আমার কি আছে? এখন হবে ডোন্ট আই হ্যাভ, আমার কি নেই? ডোন্ট আই হ্যাভ মানি, আমার কি টাকা নেই? ডোন্ট আই হ্যাভ এক্সপিরিয়েন্স, আমার কি যোগ্যতা নেই? ডোন্ট আই হ্যাভ আ প্রবলেম, আমার কি একটা সমস্যা নেই? আর যদি বলি ডিডেন্ট দিয়ে, ডিডেন্ট উই হ্যাভ, আমাদের কি ছিল না? মানে এই বাক্যটা ছিল উই হ্যাড, আমাদের ছিল। তার নেগেটিভ কোয়েশ্চেন করতে হলে কি করতে হলো? ডিড নট নিয়ে আসলাম, তারপরে আ সাবজেক্ট, তারপরে হ্যাভ। এটা মূলত ছিল হ্যাড, কিন্তু ডিড নট আসার কারণে পরে হচ্ছে হ্যাভ। ডিডেন্ট উই হ্যাভ, আমাদের কি ছিল না? আ মিটিং, একটা মিটিং। ডিডেন্ট উই হ্যাভ
রেসপন্সিবিলিটিস, আমাদেরকে দায়িত্ব ছিল না? ডিডেন্ট ইউ হ্যাভ, তোমার কি ছিল না আ গুড জব, একটা ভালো চাকরি? ঠিক আছে, ঠিক এই বিষয়টা যখন কি শুধুমাত্র হ্যাভ, ঠিক আছে, এন্ড উইল নট, ওন্ট হ্যাভ, তারপরে ডিড নট হ্যাভ, এগুলো সবার সাথে সেম, কিন্তু জাস্ট যখন ওইটা ব্যবহার করব, এই ডোন্ট আই হ্যাভ, মানে হ্যাভের ব্যবহারটা বর্তমান প্রেজেন্টের যেটা আছে, আমার মালিকানা আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তার আছে হি হ্যাজ। সো এটাকে হি হ্যাজকে নেগেটিভ বানাতে হলে ডাজ নট আগে নিয়ে আসতে হবে। সো ডাজ নট হি হ্যাভ, এখানে হ্যাজ হবে না। তার কি নেই, কি নেই? মিটিং, একটা মিটিং, একটা রেসপন্সিবিলিটিস, একটা জব, একটা নিউ ফোন, এনাফ টাইম, এভাবে। ডাজ রহিম হ্যাভ, রহিমের কি নেই আ বেটার লাইফ, একটা ভালো ফিউচার, ভবিষ্যৎ, ভালো জীবন, ঠিক আছে। ডাজ শি হ্যাভ, তার কি নেই আ গ্রেট অপরচুনিটি, মোর কনফিডেন্স, আ সিরিয়াস প্রবলেম, ফুল সাপোর্ট, এগুলো মালিকানা বোঝাতে ব্যবহার করা হয়। আচ্ছা, আমি জাস্ট ইঙ্গিত দিয়ে দিচ্ছি ভাই, আপনাকে পড়তে হবে। যদি তাও না বুঝেন তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নোট দিবেন, আমি বুঝিয়ে দিব আপনাকে। বাট যদি বুঝে থাকেন, এগুলোর প্র্যাকটিসটা যথেষ্ট ভালো করে করতে হবে। যারা একদম নতুন এই ভাষাতে, তাদের জন্য বুঝতে কষ্ট হবে, বাট যারা অলরেডি মোটামুটি পারেন, ইংরেজির সাথে বেশ কিছুদিন ধরে পরিচয় আছে, তারা কয়েকবার দেখলেই বুঝে যাবে। তারপরে WH কোয়েশ্চেন্স, এখানে তেমন কোনো পার্থক্য নেই, আগে যেরকম আসছে এরকমই, অর্থাৎ কোয়েশ্চেন করা, পজিটিভ কোয়েশ্চেন, নেগেটিভ কোয়েশ্চেন, কিন্তু এখানে WH আছে ওয়েন, হাউ, ওয়াই দিয়ে, মানে আমি কিভাবে একজন ছাত্র হই, বা আমি কিভাবে একজন ছাত্র ছিলাম, আমি কখন একজন ছাত্র ছিলাম, আমি কখন একজন ছাত্র হবে। যে ওয়েন মানে হচ্ছে কখন, ওয়াই মানে হচ্ছে কেন, হাউ মানে হচ্ছে কিভাবে। ঠিক এখানেও ওয়েন, ওয়াই, হাউ, কখন, কেন, কিভাবে। এভাবে আমরা 8 ভাবে প্র্যাকটিস করছিলাম। আমি কিভাবে একজন ছাত্র হই, হাউ, হাউ এম আই স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র, হ্যাঁ। তারপরে আমার কিভাবে একটা বাড়ি আছে, কি হবে, হাউ ডু আই হ্যাভ আ হাউস। দেন হাউ দিয়ে, ওয়াই দিয়ে, ওয়েন দিয়ে সেম কথা, জাস্ট সাথে এগুলো লাগাই দিবেন। যেমন এখানে কি ছিল, এখানে অর্থ কি হবে, ডাজ রহিম হ্যাভ, রহিমের কি আছে এনাফ টাইম, যথেষ্ট সময়, রহিমের কি যথেষ্ট সময় আছে, ডাজ রহিম হ্যাভ এনাফ টাইম। যদি এখানে আমি ওয়েন দিয়ে ব্যবহার করে, হ্যাঁ, ওয়েন নিয়ে আসি, তখন কি হবে, কখন, জাস্ট কখন ওয়েন লাগা দিলে হচ্ছে ওয়েন ডাজ রহিম হ্যাভ এনাফ টাইম, রহিমের কখন এনাফ টাইম আছে, ঠিক আছে। যদি হাউ দিয়ে দিই, তাহলে হাউ কিভাবে এনাফ টাইম আছে, কেন এনাফ টাইম আছে, ওয়াই দিয়ে বললে কেন এনাফ টাইম আছে। সো এখানে বেশ আগের মতোই অর্থ করবেন, জাস্ট হচ্ছে আপনার এই ওয়েন দিয়ে, ওয়াই দিয়ে, হাউ দিয়ে, এক একটা দিয়ে প্র্যাকটিস করতে হবে, এটাই। যদি আরও বিস্তারিত প্রয়োজন হয়, আমার আরেকটা প্লেলিস্ট আছে, ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1, ওইখানে আমি মোটামুটি টাইম নিয়ে বলা ট্রাই করছি, ওইখানে দেখতে পারেন। এখানে লেসন নাম্বার হবে কততে, 8-এর ভিতরেই আছে, মেবি লেসন নাম্বার 2, 3 থেকে শুরু করে 8 পর্যন্ত বা 9 পর্যন্ত এগুলোই ছিল, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে কোয়েশ্চেন্স এবং আনসার আছে, এগুলোর উত্তর নিজে নিজে দেওয়া ট্রাই করতে হবে। যেমন উইল ইউ হ্যাভ আ জব, তোমার কি একটা জব আছে, ইয়েস আই উইল হ্যাভ আ জব, সরি, তোমার কি একটা জব থাকবে বা হবে, উইল ইউ হ্যাভ আ জব, ইয়েস আই উইল হ্যাভ আ জব, হ্যাঁ অবশ্যই আমার একটা কি থাকবে, চাকরি থাকবে। উইল ইউ হ্যাভ কার, তোমার কি একটা বাড়ি থাকবে, ইয়েস উইল আই উইল হ্যাভ আ, সরি, কার, আই উইল হ্যাভ আ কার, একটা গাড়ি থাকবে, বাড়ি হলে হাউস হবে। আর যদি না বোধক উত্তর দিতে চায়, তখন নো আই ওন্ট হ্যাভ আ হাউস, না আমার একটা বাড়ি থাকবে না, নো আই ওন্ট হ্যাভ আ কার, আমার একটা গাড়ি থাকবে না, এভাবে। তখন ওয়াই দিয়ে প্রশ্ন করবেন, ওয়াই উইল ইউ হ্যাভ, কেন তোমার থাকবে গুড গুড জব, গুড জব, তোমার কি একটা ভালো চাকরি থাকবে। তখন ভালো চাকরিটা হচ্ছে মালিকানায়, ওয়াই দিয়ে কোয়েশ্চেন করা হয়েছে, তোমার কেন একটা ভালো চাকরি থাকবে। সো ভালো চাকরি কেন থাকবে, উত্তর অবশ্যই একটা বিকজ দিয়ে আনসার দিতে হবে। আই উইল হ্যাভ আ গুড জব বিকজ দিয়ে একটা কারণ, ঠিক আছে। যে কোনো একটা কারণ বলতে পারেন, আপনি এডুকেটেড এই জন্য হতে পাইছেন, বা যে কোনো একটা কারণ আপনার মন মতো যেভাবে ইচ্ছা জাস্ট বলতে হবে। এই কোয়েশ্চেন এবং আনসারটা হচ্ছে আপনার নিজের সাথে নিজে কথা বলা, ঠিক আছে। এই নিজে নিজে আনসার দিবেন, তারপর নিজে নিজে উত্তর দিবেন, ট্রাই করবেন, নিজে নিজে কোয়েশ্চেন করবেন, উত্তর দিবেন, পারবেন। এরপরে হচ্ছে, এবার অনেকেই
উপরের প্র্যাকটিস চার্টগুলো হয়তো ভালো করে বুঝে নাই, বা হচ্ছে বাংলা অর্থটা কিভাবে করবে এটা বুঝে আসে নাই। এর জন্য এরপরে এখানে ফুল বাক্য লেখে 8ভাবে বানিয়ে দেওয়া আছে। আই উইল হ্যাভ দিয়ে 8টা বাক্য দেওয়া আছে, এখানে পড়ে নেবেন। উই উইল হ্যাভ দিয়ে 8টা বাক্য দেওয়া আছে, মানে মুখস্থ করার মতো বলতে হবে, এক নিঃশ্বাসে বলতে হবে। আপনি যদি আমার কন্ট্যাক্টে থেকে এগুলো এই জার্নিটা কমপ্লিট করেন, অবশ্যই আমাকে এগুলো রেকর্ড করে দিতে হবে, ভয়েস দিয়ে দিতে হবে, বা আমাকে কোনো একটা সময় কল দিবেন। এই 2-1টা ক্লাস করার পর আমি 10-15 মিনিটে ফুলটা শুনে নিব। যেমন ধরুন আমি বলবো উই উইল হ্যাভ আ হাউস, আমাদের একটা কি আছে, আমাদের একটি বাড়ি হবে, সরি, উই উইল হ্যাভ আ হাউস, আমাদের একটা বাড়ি হবে। আমি বলবো যে এটা থেকে 8ভাবে বলেন, আপনাকে 8ভাবে বলতে হবে। কীভাবে বলতে হবে? আমাদের একটি বাড়ি হবে, উই উইল হ্যাভ আ হাউস, আমাদেরকে একটি বাড়ি হবে, আমাদের একটি বাড়ি হবে না, উই ওন্ট হ্যাভ আ হাউস, আমাদেরকে একটি বাড়ি হবে, উই উইল উই হ্যাভ আ হাউস, আমাদেরকে একটা বাড়ি হবে না, ওন্ট উই হ্যাভ আ হাউস, আমাদের কেন একটা বাড়ি হবে, ওয়াই উইল উই হ্যাভ আ হাউস, আমাদের কেন একটা বাড়ি হবে না, ওয়াই ওন্ট উই হ্যাভ আ হাউস, আমাদের কীভাবে একটা বাড়ি হবে, হাউ উইল উই হ্যাভ আ হাউস, আমাদের কীভাবে একটা বাড়ি হবে না, হাউ ওন্ট উই হ্যাভ আ হাউস। এভাবে স্পিডে বলতে হবে, থামা যাবে না। তো গেল, তারপর আছে হি উইল হ্যাভ, এটা দিয়ে আছে, আই হ্যাভ আছে, ইউ হ্যাভ আছে, শি হ্যাজ আছে, আই হ্যাড আমার ছিল, এটা আছে, ইউ হ্যাড আছে, তারপরে রহিম হ্যাড রহিমের ছিল। মোটামুটি সবগুলোকে কি করা হয়েছে, কমপ্লিট করা হয়েছে। এবার এখানে এসে দেখেন ফাইনাল প্র্যাকটিস, এটা হচ্ছে আপনার মেন প্র্যাকটিস। এখানে আপনার কাজ হবে একটা সাবজেক্ট নিলেন, তারপরে উইল হ্যাভ নিলেন, এখান থেকে একটা নিলেন, জব নিলেন, আই উইল হ্যাভ আ জব, ঠিক আছে। অথবা নিলেন আই উইল হ্যাভ মিটিং, আই উইল হ্যাভ আ মিটিং, আমার একটা কী থাকবে, একটা মিটিং হবে, বা আমার একটা মিটিং থাকবে, এটাকে 8ভাবে বানান। আই হ্যাভ কি, আই হ্যাভ আ হাউস, আমার একটা বাড়ি আছে, হ্যাঁ, সাবজেক্ট নিলেন আই, সাথে নিলেন হ্যাভ, তারপর একটা হাউস, আমার একটা বাড়ি আছে, এটাকে 8ভাবে বলা ট্রাই করেন। উপরে তো পড়ে আসছেন, এবার দেখেন নিজে নিজে পারেন কিনা। আমার একটা বাড়ি আছে, আই হ্যাভ আ হাউস, আমার একটা বাড়ি নেই, আই ডোন্ট হ্যাভ আ হাউস, আমার একটা বাড়ি আছে, ডু আই হ্যাভ আ হাউস, আমার একটা বাড়ি নেই, ডোন্ট আই হ্যাভ আ হাউস, আমার কেন একটা বাড়ি আছে, ওয়াই ডু আই হ্যাভ আ হাউস, আমার কেন একটা বাড়ি নেই, ওয়াই ডোন্ট আই হ্যাভ আ হাউস, আমার কীভাবে একটা বাড়ি আছে, হাউ ডু আই হ্যাভ আ হাউস, আমার কীভাবে একটা বাড়ি নেই, হাউ ডোন্ট আই হ্যাভ আ হাউস। এই যে আমি মুখস্থ বলে দিলাম, আমি কিন্তু দেখিনি। তো এইভাবে প্র্যাকটিস করে মুখস্থ বলতে হবে, থামা যাবে না, আরও স্পিডে বলা লাগবে। মানে এখান থেকে একটা বাক্য বানাবেন, 8ভাবে বলবেন, এরকম করে এটা কমপ্লিট করলেন। ওকে, এরপরে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে কী কী আছে? নাম্বার 5, প্রত্যেকটা লেসনের মধ্যে 2টা সেন্টেন্স স্ট্রাকচার থাকে। তো এখানে নাম্বার 5 হচ্ছে সাবজেক্ট এম ইজ আর এবল টু দিয়ে B1, তারপর এক্সটেনশন, সাবজেক্ট ওয়াজ উইয়ার, তারপরে এবল টু দিয়ে, সাবজেক্ট উইল বি দিয়ে, এবল টু দিয়ে। মানে এখানে এবল টু দেওয়া আছে তিনটার মধ্যে। এবল টু মানে কি? সক্ষম বোঝানোর জন্য, যে বাংলাতে সক্ষম, আপনার এবিলিটি, আপনার যোগ্যতা বোঝানোর জন্য। জাস্ট এখানে 3টে স্ট্রাকচার দেওয়া আছে। একটা হচ্ছে প্রেজেন্ট, বর্তমানে সক্ষম বোঝানোর জন্য, পরেরটা হচ্ছে অতীতের সক্ষমতা বোঝানোর জন্য, এরপরেরটা হচ্ছে ভবিষ্যতে সক্ষমতা বোঝানোর জন্য। সো আমি বিশেষ করে বিশ্লেষণ করব না, আপনি এক্সাম্পলগুলো বারবার পড়বেন, কয়েকবার পড়ে নেবেন, তারপরে নিজে নিজে বানানোর ট্রাই করবেন। যেমন আমি এখন ইংরেজিতে কথা বলতে পারি, এটা আমার যোগ্যতা, আমার অ্যাবিলিটি। সো আই এম এবল টু স্পিক ইংলিশ নাও। সে লেসনটা বুঝতে পারে, শি ইজ এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, ঠিক আছে। আর অতীতের বললে কি হবে? আমি গত বছর ইংরেজিতে কথা বলতে পারতাম, আই ওয়াজ এবল টু স্পিক ইংলিশ লাস্ট ইয়ার। সে সহজে লেসনটা বুঝতে পারতো, শি ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন ইজিলি। ইট ইজ এ পাস্ট। ফিউচারের জন্য আই উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আমি ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারবো। তো এটা ভবিষ্যতের কথা, ভবিষ্যতে আমার অ্যাবিলিটি থাকবে। যেমন আপনি যদি কোর্সটা ভালো করে কমপ্লিট করেন, তাহলে কি হবে? ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আপনি ইংরেজি ভাষা সাবলীলভাবে কথা বলতে পারবেন, এটা হচ্ছে বাংলা অর্থ। আমরা এবল টু এর ব্যবহার আমাদের দৈনন্দিন লাইফে অনেক করতে পারি। আচ্ছা, এরপর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট নিড টু ভার্ব 1 এক্সটেনশন। কোনো কাজ করার দরকার, কোনো কাজ করার দরকারের জন্য হচ্ছে এই স্ট্রাকচার ব্যবহার করা হয়, মানে নিড টু। আই নিড টু স্টাডি ইংলিশ, হি নিডস টু ওয়ার্ক হার্ড। এই যে বাংলা অর্থ দেওয়া আছে, তো আপনার কাজ হবে 10টা সিম্পল আনসারকে ভালো করে পড়া, দেন নিজে থেকে বাক্য বানানোর ট্রাই করা। আচ্ছা, সময় কিন্তু প্রায় 30 মিনিট গনিয়ে আসছে, তাই আমি বারবার বলতেছি না। তারপরে সেন্টেন্স ট্রান্সফরমেশন নাম্বার 3, এখানে কাজ হচ্ছে কি ছিল? একটা বাক্যকে 32 রকমের বানাতে হবে, এবং এটা টোটালি মুখস্থ রাখতে হবে, মুখস্থ বিদ্যা। প্রথমে বুঝবেন যে সাবজেক্টের পরে কি এসে এই বাক্যটা
ক্রিয়েট হয়েছে, তারপরে 32 রকমের মুখস্থ রাখতে হবে, হা বোধক না বোধক, পজিটিভ নেগেটিভ WH কোয়েশ্চেন দিয়ে যেভাবে 32টা আছে একদম ঠুটস্থ মুখস্থ করে ফেলতে হবে। এবং এর জন্য আলাদা টাইম দিতে হবে। সেন্টেন্স ট্রান্সফরমেশনকে গুরুত্ব দিবেন, কারণ দেখেন একটা বাক্যকে আপনি 32 রকমের বানানোর প্র্যাকটিস করেন মানে আপনার ফাউন্ডেশন লেভেলটা কোথায় যাবে এটা আপনি বুঝতেই পারছেন, তাই না? আচ্ছা, এখানে কি আছে, তুমি করবে, মানে ভবিষ্যতে তুমি সাধারণ কোনো একটা কাজ তুমি করবে, ইউ উইল ডু, তুমি করবে, সাবজেক্ট, তারপরে উইল আছে, তারপরে B1 আছে। এটা কিন্তু একদিকে আমি এখনো টেন্সের মধ্যে যাই নাই, বাট ইনডাইরেক্টলি আমি টেন্স বোঝানো ট্রাই করতেছি। তুমি করবে, ভবিষ্যতে একটা কাজ তুমি করবে, তুমি পড়বে, তুমি খাবে, তুমি খেলবে, তুমি ঘুমাবে, ভবিষ্যতের সাধারণ এরকম কাজগুলোকে আমরা ফিউচার ইনডেফিনিট বলি। কেমন? তুমি করতে থাকবে, এটা হচ্ছে লাগাতার চলমান কাজ, এটা চলমান কাজ, এটা ভবিষ্যতে কিছু একটা করবেন, আপনি পড়বেন, আপনি খাবেন, আমি পড়বো, খাবো, ঘুমাবো, এই ধরনের কথার জন্য হচ্ছে সাবজেক্ট উইল, তারপরে B1। তো B1 এখানে ডু দেওয়া আছে, আপনি ডুকে পরিবর্তন করে প্র্যাকটিস করবেন। ওকে, 32 রকমটা দেখে নেবেন। তুমি করবে, ইউ উইল ডু, তুমি করবে না, ইউ ওয়ান্ট টু ডু, তুমি কি করবে, বলি ইউ ডু। এভাবে 32টা আমি পূর্বে একবার পড়ে দিয়েছি, বাংলা অর্থ দেওয়া আছে, নিজে নিজে পড়ে নেবেন, মুখস্থ করে নেবেন। তারপরে এই ডু এর জায়গার মধ্যে মেক দিয়ে, টেক দিয়ে কি করবেন, এখানে কটা আছে, 10টা, এই 10টা দিয়ে অ্যাটলিস্ট কমপক্ষে 5টা দিয়ে তো প্র্যাকটিস করবেনই। এটা একবার যখন আপনার মুখস্থ হয়ে যাবে, তো পুরাটা একবার বলতে 1 মিনিটে বেশি লাগবে না, সর্বোচ্চ 1 মিনিট। 5টা ভার্ব, 10টা ভার্ব দিয়ে বললে 10 মিনিট, ঠিক আছে? তারপরে রিয়েল লাইফ স্পিকিং। এই রিয়েল লাইফ স্পিকিং দৈনন্দিন জীবনে এখানে একটা টপিক দেওয়া থাকে পার্ট 3-তে, যেমন ডেইলি রুটিনের টপিক দেওয়া আছে। প্রথমে থাকে কোয়েশ্চেন, তারপরে 2টা সিম্পল আনসার বাংলা অর্থ সহ, এরপরে কাজ হচ্ছে আপনি নিজে নিজে উত্তর দেওয়া, ঠিক আছে? যেমন হোয়াট টাইম ডু ইউ ওয়েক আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো? আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে তাড়াতাড়ি উঠি, বা ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট 7 AM, একটা টাইম বলে দেওয়া আছে। তারপরে নিজে নিজে এবার বলবেন না দেখে, এতটুকু বলে আপনি শূন্যস্থানটা পূরণ করবেন। আই ওয়েক আপ অ্যাট 8 AM বা 5 AM, ঠিক আছে? তো এখানে কটা কোয়েশ্চেন আছে, 10টা কোয়েশ্চেন। 10টা কোয়েশ্চেনের ইংলিশের সাথে সাথে কিন্তু বাংলাতে আছে, সো পড়ে নেবেন। আর প্রত্যেকটা ইংলিশ বাক্যকে পড়ার সাথে সাথে এটাও ফলো করবেন যে ট্রান্সলেশনটা কোন দিকে হচ্ছে, কেমন হচ্ছে, ট্রান্সলেশন কি বর্তমান, অতীত, ভবিষ্যৎ, মানে জাস্ট একটু ভাববেন, বেশি ভাবা দরকার নাই। আমরা গ্রামার নিয়ে কোনো আলোচনা না, জাস্ট আমরা সেন্স বুঝবো। কারণ আমরা একটা ভাষার পরিপূর্ণ সেন্স বুঝি বিদায় হচ্ছে আমরা কথা বলতে পারি না। মানুষ আমাকে পাগল বলতো, আমি দেখছি আপনি এখন খাচ্ছেন, ঠিক আছে, বা আমি খাচ্ছি, আপনাকে কল দিলাম, বললাম আমি ভাত খাচ্ছি। তো আমি যদি বলতে আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খাইতে থাকবো, তাহলে আমাকে তো মানুষ পাগল বলবে, তাই না? কাজটা তো আমি বর্তমানে করছি। সো আমরা হয়তো গ্রামার জানি না, একটা পরিভাষা জানি না, বাট আমরা কিন্তু গ্রামার ব্যবহার করেই কথা বলি, আমাদের ভুল হয় না। কিন্তু যেহেতু এটা আমরা একাডেমিকে একটা সেন্স দিয়ে একটা আলাদাভাবে একটা ভাষা শিখছি, তাই আমাদেরকে এগুলো বলতে হয়। না হয় অন্যথায় যারা হচ্ছে জন্ম থেকে বাংলায় কথা বলে, জন্ম থেকে ইংলিশে কথা বলে, তাদেরকে তো নিয়ম শেখাতে হয় না, তাদের অটোমেটিক বলতে পারে, তাদের সেন্স ওইভাবে কাজ করে, তাদের ওই যে প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, এত কিছু তাদের মনে রাখতে হয় না। ফিউচার মানে কি, ফিউচার টেন্স কাকে বলে, পাস্ট টেন্স কাকে বলে, এত কিছু প্রয়োজন হয় না। জাস্ট হচ্ছে ফলো করতে হবে কোন সেন্সে মিনিং দিচ্ছে, দ্যাটস ইট, আর কিছু না। এরপরে ভোকাবুলারি যেগুলো আছে প্রত্যেক দিন 200টা করে থাকে, অনেক ইজি, একদম সহজ। এগুলো একবার করে পড়ে নেবেন, যেগুলো একটু কঠিন মনে হয় এগুলোকে আলাদা নোট করে প্র্যাকটিস করে নেবেন, শিখে নেবেন। রেগুলার ভার্ব আছে কটা, 30টা। এই 30টা ভার্ব শিখবেন। 30টা বলতে এখানে কটা আছে, 10টা, মানে প্রত্যেকটার মধ্যে 10টা করে দেওয়া থাকে আর কি। এখানেও 10টা আছে ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব কিন্তু মুখস্থ রাখতে হয়, কারণ দেখেন এই ড্রাইভ, ড্রপ, ড্রাইভেন, আগেরটার মধ্যে কি ছিল, প্রত্যেকটার শেষে জাস্ট ডি বা ইডি যোগ করলে হয়ে যেত B1 B3, কিন্তু এখানে এরকম না, এখানে এক একটা এক এক রকম। সো এগুলোকে মুখস্থ করতে হবে। যদি কোনোটার উচ্চারণ না পারেন, ChatGPT আছে। কোনো বাক্য যদি না বুঝেন, ChatGPT আছে। কোনোটার উচ্চারণ না পারেন, বুঝতে চান, ChatGPT-কে লিখে দিবেন, আর সব বলে দিবে, ঠিক আছে? পার্সোনাল উস্তাদ ChatGPT। তারপরে প্রেজেন্টেশন টপিক, মাই ডেইলি রুটিন মিস করা যাবে না। প্রত্যেক দিন একটা প্রেজেন্টেশন রেডি করতে হবে। একদিনে করেন বা একদিন গ্যাপ দিয়ে করেন, প্রেজেন্টেশন করতে হবে মাস্ট, একদম শুরু থেকেই। প্রেজেন্টেশন রেডি না করলে হবে না। প্রেজেন্টেশনের জন্য
আমার ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 কোর্সের প্রত্যেকটা ভিডিও শেষে পিডিএফ দেওয়া আছে কমেন্ট সেকশনে, ওইখানে পিডিএফটা ডাউনলোড করে নেবেন এবং দেখবেন পিডিএফের শেষের দিকে মেবি এটা হচ্ছে 3 নম্বর লেসনের মধ্যে আছে, মাই ডেইলি রুটিন নিয়ে সিম্পল আনসার দেওয়া আছে, কোয়েশ্চেন দেওয়া আছে, একটা সিম্পল প্রেজেন্টেশন দেওয়া আছে, প্রেজেন্টেশন কীভাবে শুরু করতে হয় কীভাবে শেষ করতে হয় একটা সিম্পল দেওয়া আছে, ওইখানে পড়ে তারপর নিজে নিজে প্র্যাকটিস করবেন, একটা ফ্রেন্ড বানাবেন, স্পিকিং পার্টনার বানাবেন, তার সাথে প্র্যাকটিস করবেন, সাথে অবশ্যই মুখের ব্যায়াম করবেন, টাং টুইস্টার প্র্যাকটিস করবেন, ক্যান ইউ ক্যান আ ক্যান অ্যাজ আ ক্যান ক্যান আর ক্যান ক্যান, এইগুলোকে প্র্যাকটিস করবেন প্রতিদিন 10 মিনিট করে, ইনশাল্লাহ মুখের জড়তা অনেক দূর হবে। যাই হোক, চাইলেও আসলে বিস্তারিত বলা যায় না, আমি জাস্ট একটা ড্রাইভিং শেখানোর মতো দেখাই দিচ্ছি, এভাবে ড্রাইভ করো, আপনার কাছে হচ্ছে ড্রাইভ করতে হবে, ড্রাইভ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হবে স্বাভাবিক, ভুল হবে স্বাভাবিক, বাট হাল ছাড়া যাবে না। ঠিক আছে, যদি আজকের ক্লাসটা আপনার বুঝে আসে, আমার ইঙ্গিতগুলো বুঝে আসে, কীভাবে পড়তে হবে যদি বুঝে থাকেন, তাহলে অবশ্যই হ্যাঁ বলে দিবেন কমেন্ট সেকশনে, না বলে দিবেন আপনার ইচ্ছা, নো প্রবলেম। If you have any questions, suggestions or complaints, feel free to contact in this number. এই নাম্বারে নক দিবেন হোয়াটসঅ্যাপে, কোনো পরামর্শ লাগলে বা যে কোনো কিছু জানার জন্য নক দিতে পারেন, ইনশাল্লাহ আমি আছি, থাকবো। থ্যাংক ইউ সো মাচ। ইংরেজি শিখুন আর এই জার্নিটাকে এনজয় করুন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।